কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসী ও অস্ত্রের আস্তানার সন্ধানে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এই মুহূর্তে কালারমার ছড়া পাহাড়ি এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি সেখানে। বিশাল বিশাল পাহাড়, এই পাহাড় কেন্দ্রিক সন্ত্রাসী এবং অস্ত্রের যে কারখানা, সেটির সন্ধানে র্যাব এবং পুলিশ পুরো ব্যাটালিয়ন বলতে গেলে প্রায় 200 থেকে 250 সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর তারা যৌথ অভিযান শুরু করেছে। এর মধ্যে আপনারা লক্ষ্য করছেন আমরা দীর্ঘ পথ প্রায় ঘণ্টাখানিক যে মহেশখালী কালারমার ছড়ার প্রধান সড়ক থেকে গহীন পাহাড়ে আসতে এর মধ্যে ঘণ্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত মূল পাহাড়ে আসলে পৌঁছানো যায়নি, আরও সময় লাগতে পারে। এই যে এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী তারা অবস্থান নিয়েছে এবং ড্রোন রয়েছে। এই ড্রোনের সাহায্যে তারা আস্তানা শনাক্ত করে সেখানে অভিযান পরিচালনা করবে, এমনটাই বলছে। এখানে র্যাবের যিনি অধিনায়ক রয়েছেন তিনি এসেছেন, তার পাশাপাশি এবং অনেক সময় তাদের যে অভিযান সেই অভিযান থেকে অনেক সময় পালিয়ে যায়। তারপরও তারা চেষ্টা করছে, যেহেতু গহীন পাহাড়, এই পাহাড় কেন্দ্রিক যেহেতু সন্ত্রাসী অবস্থান করছে, তারা খবর পেয়েছে। সেই খবরের মাধ্যমে কিন্তু তারা আজকে সকাল থেকে অভিযান যে প্ল্যান সেটি সাজিয়েছেন এবং তারা এখন পর্যন্ত যে পাহাড়গুলোতে অভিযান চালাবেন সেই পাহাড়গুলোতে ঘেরার জন্য আসলে কয়েক দিক থেকে প্রায় 200 থেকে 250 র্যাব এবং পুলিশ সদস্য তারা যৌথ অভিযান শুরু করেছে। তো এখন পর্যন্ত আসলে যেহেতু দীর্ঘ পাহাড়, সেই পাহাড় কেন্দ্রিক অভিযানের যে র্যাব এবং পুলিশ সদস্য তারা যৌথ অভিযান শুরু করেছে। তো এখন পর্যন্ত আসলে যেহেতু দীর্ঘ পাহাড়, সেই পাহাড় কেন্দ্রিক অভিযানের যে কার্যক্রম সেটি এখনও আমরা হাঁটতে হাঁটতে আসলে হাঁপিয়ে উঠেছি। এক প্রকার ঘণ্টাখানেক যে পাহাড়ে পৌঁছানোর যে কার্যক্রম, এখন পর্যন্ত পাহাড়ে পৌঁছানো হয়েছে। তো ড্রোনের সাহায্যে অভিযান চলবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে পাহাড় ঘেরার জন্য। তো এই ছিল আমার কাছে মহেশখালীর কালারমার ছড়া থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।